হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি কোনো হিডেন বিষয় সম্পর্কে জেনেছে, কোনো দুটো ব্যক্তির মাঝখানে ফেঁসে গেছে এবং কারোর একটা হিডেন বিষয় জেনেছে এবং আজ রাতে তোমার প্রিয় মানুষটি চোখের জল ফেলবে। আজ রাতে সে কিন্তু একটা ক্রাইং এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং সে অনেক কিছু বিষয় তোমার থেকেও হাইড করেছে ফ্রেন্ড। এমনও হতে পারে হয়তো তোমার কিছু হিডেন বিষয় সে জেনেছে, বা এমনও হতে পারে সে যার কাছে হয়তো ছিল বা ইমোশনালিভাবে গিভ অ্যান্ড টেক করেছিল কি থার্ড পার্টি কেউ, তার হিডেন বিষয়। তো কারোর না কারো একটা হিডেন বিষয় সে জেনেছে এবং তার জন্য সে একটা পেন ফিল করছে এবং আজ রাতে সে অবশ্যই চোখের জল ফেলবে, বেশ স্যাড অ্যালোন আছে। এবং তোমার প্রিয় মানুষটি যেই মানুষটার প্রতি ইমোশান একটা প্রোভাইড করেছিল সেই মানুষটারই হিডেন বিষয় কিছু জেনেছে যেটা তাকে বেশ পেন দিচ্ছে এবং সেই মানুষটাকে হয়তো ভরসা করে সে জীবনে অনেকটা সামনের দিকে এগিয়ে গিয়েছিল, বা তাকে ভরসা করে সে কোথাও জীবনে একটা সাকসেস চেয়েছিল যে এই মানুষটার সঙ্গে আমার সাকসেস সম্ভব, বা আমি এই মানুষটার সঙ্গে থেকে আমি জীবনের একটা হয় না কিছু বড় মাপে অ্যাচিভ করতে পারবো। সেই মানুষটার থেকে যাকে বর্তমান পাশে রেখেছে এবং দুটো কোনো মানুষের মাঝে তোমার প্রিয় মানুষটি ফেঁসে গেছে। হতে পারে যে মানুষটাকে ভরসা করেছিল না ফ্রেন্ড, তার হিডেন বিষয় জানার জন্য আরেকটা কোনো মানুষের কথা তার আজকে মনে পড়ছে এবং সেজন্য সে কিন্তু বেশ স্যাড ফিল করছে আর কি করবে খুঁজে পাচ্ছে না এবং বেশ কিন্তু ক্রাইং এনার্জি। আজ রাতে তোমার প্রিয় মানুষটি কিন্তু কান্নাকাটি করবেই করবে, তাকে বেশ পেন ফিল করাচ্ছে। আমি এই পয়েন্টটা আরেকটু ক্লিয়ার করবো ফ্রেন্ড, যে কোন ব্যক্তির দুটো মানুষের মাঝে তো ফেঁসে গেছে, কিন্তু কোন ব্যক্তির থেকে হিডেন বিষয়টা বেরিয়ে এলো যার জন্য তোমার প্রিয় মানুষটি আজকে চোখের জল ফেলছে বা সে বেশ কষ্টের মধ্যে আছে, একটা পেন ফিল করছে। আমি দেখব কোন মানুষটার হিডেন বিষয় সে জানতে পেরেছে, একটা সম্ভাবনা। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কার হিডেন বিষয় জানতে পেরেছে। সেই মানুষটা না ফ্রেন্ড হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে কোনো লেডি যে সবসময় যেন নিজেকে একটা সাজিয়ে গুজিয়ে রাখতে ভালোবাসত এবং স্বার্থপর একজন মহিলা। সে ব্যক্তি নিজেকে একটা হয় না আত্ম অহংকার তার মধ্যে একটা রয়েছে, বা একটা নিজেকে সেইভাবে রাখতো। তার হয়তো কোনো সে হয়তো কিছু তার অ্যাচিভ করেছে বা কিছু একটা তার কাছে আছে যার জন্য সে অহংকার করত, বিশেষ করে ম্যাটেরিয়ালস্টিক জিনিসের উপর। হতে পারে তার টাকা পয়সা আছে, কি তার রূপ আছে, কি তার হয়তো কোনো জব বা বিজনেস করে, প্রচুর টাকা পয়সা রয়েছে, সে প্রচুর অহংকার করত এবং সে স্বার্থ নিয়েই তার দিন রাত কথা বা সে জীবন কাটাতো। যার সাথেই কথা বলুক কোনো ইমোশানের ভূমিকা নেই সেই মানুষটার, এবং সবসময় যেন টাকা পয়সাই করতে থাকতো। বাড়ি এই মানুষ সেই রকম, সেই মানুষ সেরকম। আর সেই মানুষটা না ফ্রেন্ড, যে লেডি, বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড লেডিই হবে, এবং সে ব্যক্তি কিন্তু কেবল নিজেকেই বুঝে এবং নিজে অহংকারী। তার চোখে কোনো দুনিয়ার মানুষ ভালো নয়, সে একাই ভালো, একাই সর্বশ্রেষ্ঠ এবং সে চাইতো তার কথাতে সবাই চলুক। সেই রকম কোনো লেডি এনার্জি তোমার প্রিয় মানুষটির উপর যদি হাবি ছিল না ফ্রেন্ড, সেই মানুষটার কিছু হিডেন বিষয় তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে, যার জন্য আজকে সে প্রচুর স্যাড অ্যালোন একটা ফিল করাচ্ছে এবং সে খুঁজে পাচ্ছে না যে তোমার প্রিয় মানুষটি কী করবে, তাই চোখের জল ফেলছে। ব্যাক অফ মাইন্ড কিন্তু তোমার প্রিয় মানুষটার আজকে
মানে ক্লিয়ার বলা যাবে না, যেন অন্ধকার ছেয়ে গেছে, যে কাকে সে বিশ্বাস করবে, তার বিশ্বাসটাই যেন কোথায় নষ্ট হয়ে গেছে। এই রকম কোনো লেডি ফিগার যদি তোমার প্রিয় মানুষটির উপর হাবি ছিল, তারই হিডেন বিষয় ফ্রেন্ড সামনে চলে এসছে, বা কিছু জেনেছে তোমার প্রিয় মানুষটি, তার জন্য হার্ট পেন ফিল করছে, মুক্তি চাইছে সেই মানুষটার বেড়াজাল থেকে। এমনও হতে পারে ফ্রেন্ড, সেই মানুষটা দীর্ঘদিন ধরে তোমার প্রিয় মানুষটিকে একটা ক্যাদ করে রেখেছিল। সে হয়তো বুঝতে পারছিল না, সে ভাবতো যে, দেখো দু ধরনের শিকল থাকে, হ্যাঁ না ফ্রেন্ড, এক হচ্ছে লোহা দিয়ে আর এক হচ্ছে মায়া দিয়ে, হ্যাঁ না। যে মায়া বাড়িয়ে দিয়ে সে শিকল দিয়ে তোমাকে বেঁধে দিল, তারপর সে তার নিজের ইচ্ছেগুলো পূরণ করলো, সেই শিকলকে যতক্ষণ না ভাঙন তুমি ভাঙতে পারো, অথবা ইউনিভার্স বা সে যে কেউ যদি না সেই শিকলকে ভেঙে দিতে পারো, তত সময় কিন্তু পেন ফিল করতে থাকবে। সেই মায়ার শিকল তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রে এই রকমই কোনো স্বার্থের, কোনো মায়ার একটা শিকল তোমার প্রিয় মানুষটিকে বেঁধে রেখেছিল সেই মানুষটা। সেইখান থেকে সে ফ্রি চাইছে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে যে কোনো উপায়ে এই মানুষটার কাছ থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হোক, তার এনার্জির কাছ থেকে মুক্তি দেওয়া হোক। এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু বেশ পেন ফিল করছে ফ্রেন্ড, আজকের রাত্রাতে বেশ পেন ফিল করছে। কোনো মানুষ তার সঙ্গে বেইমানি বা বিশ্বাসঘাতকতা করেছে, তার জন্যই সে কিন্তু বেশ পেন ফিল করছে। কোনো লেডি, হ্যাঁ না ফ্রেন্ড, তাকে এইভাবে বেঁধে রেখেছিল, সেইখান থেকে সে মুক্তি পেতে চাইছে, ফ্রি হতে চাইছে, ভিক্টরি জীবনে চায়। এটা একটা তার মেজর তোমার জন্য হয়তো ফ্রেন্ড মেসেজ, যে সে কিন্তু লাইফে একটা সাকসেসফুল, মানে একটা হ্যাপি ফ্যামিলি যাকে বলে, খুব সুন্দরভাবে গড়া, হ্যাঁ না। সেখানে ছোট ছোট এই যে দেখো না কার্ডটাতে যেমন এসে ছোট ছোট দুটো বাচ্চার রামধনু রয়েছে, হ্যাঁ না, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার, একটা বিশ্বাস ভরসা নিয়ে জীবন কাটানো। সে কিন্তু এই জিনিসটাই স্বপ্ন দেখছে, সেই জিনিসটাই সে ভাবছে। এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি সেই লেডিকে নিয়ে হয়তো এমন স্বপ্ন দেখিয়েছিল যে প্রচুরভাবে সেখানে কিন্তু চোট পেয়ে গেছে তোমার প্রিয় মানুষটি, এমনও হতে পারে। বা সেই মানুষটা যদি ফ্যামিলির কেউ হয়, তো সে ভাবতো যে এই মানুষটা আমার পুরো পরিবারকে ঠিক রাখবে, বা এই মানুষটা আমার পুরো হ্যাপি ফ্যামিলি বজায় রাখবে, কিন্তু সে স্বার্থপর একজন মানুষ, সে সেটা বুঝতে পেরেছে এবং তার এনার্জি থেকে মুক্তি চায়। কিন্তু তোমার প্রিয় মানুষটি হ্যাপি ফ্যামিলি একটা চাইছে। টাওয়ার, তুমি শিওর থাকো ফ্রেন্ড, টাওয়ার সেই লেডি ফিগারের সঙ্গেই হয়েছে। আমি তাও এই পয়েন্টটা দেখবো ফ্রেন্ড, যে কার সঙ্গে টাওয়ার অ্যাকচুয়ালি হলো, হ্যাঁ না। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষের সঙ্গে কার সঙ্গে টাওয়ার হলো, কার সঙ্গে টাওয়ার হলো। জাস্টিস, ওই যে স্বার্থের যে লেডি বেরিয়েছিল না, যার কাছে টাকা পয়সা ছাড়া তার কিছু নেই, একটা অহংকারী, সেই মানুষটার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কিন্তু একটা টাওয়ার মুভমেন্ট হয়েছে। তার সঙ্গে কিন্তু বড় মাপের একটা ব্রেক হয়ে গেছে সম্পর্কে। আর তোমার প্রিয় মানুষটি না সেই ব্যক্তিকেই প্রোভাইড করেছিল প্রচুরভাবে। আর তুমি যে না ফ্রেন্ড, তুমি ইমোশনালিভাবে এখানে পেন্টাকেল, দুজন মানুষ দু সাইডে যে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ কি, ভালো করে দেখো। এই মানুষটা পেন্টাকেলের কালারে, হ্যাঁ না, ইয়েলো কালারে। এই মানুষটা হচ্ছে ইমোশনের কালার, হ্যাঁ না। তো এই মানুষটা কিন্তু তুমি প্রচুরভাবে দিয়ে দিয়ে ক্লান্ত হয়ে গিয়েছো পুরো, হ্যাঁ না। কিন্তু তো এই মানুষটা টাকা পয়সা সব কিছু এই মানুষটাকে প্রোভাইড করেছে, যে পেন্টাকেলের সঙ্গে রিলেটেড, মানে সেই মানুষটার স্বার্থ টাকা পয়সা চেয়েছিল। এই লেডি যে তার যে হিডেন বিষয় জেনেছে তোমার প্রিয় মানুষটা না ফ্রেন্ড, সেই লেডি যাকে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়েছিল, আজকে সেই ব্রেক করে গেছে, তোমাকে সাইড করে দিয়েছে। এই যে টাওয়ার হয়েছে না ফ্রেন্ড, এই লেডির সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে। এই লেডির সঙ্গে তোমার দুজন হয়তো নো কন্ট্যাক্ট বা দূরে চলে গেছে। যদি পাশাপাশিও থাকো না ফ্রেন্ড, তোমাদের সঙ্গে সম্পর্ক হয়তো অতটা মজবুত করেনি তোমার প্রিয় মানুষটি। সেই লেডি ফিগার নিয়ে বেশ মাতামাতি করছিল হয়তো, তারই সঙ্গে টাওয়ার। অর্থনৈতিক সংকট, এমনটা হওয়া দরকার ছিল। সেই মানুষটা হয়তো প্রচুর টাকা পয়সা নিয়েছে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে, তার জন্য আজকে অর্থনৈতিক একটা সংকটে পড়ে গেছে। এমনও হতে পারে সেই মানুষটা তোমার প্রিয় মানুষটিকে প্রথমে টাকা পয়সা দিয়েছিল, তারপর তোমার প্রিয় মানুষটি তাকে টাকা পয়সা দিচ্ছিল। তোমার প্রিয় মানুষটি কিন্তু সব হয়তো ইনকাম বা যা কিছু সবই সেই মানুষটাকে দিয়ে দিত। সে বিশ্বাস ভরসা প্রেম ভালোবাসা টাকা পয়সা সব দিয়ে দিত। আজ তাকে পুরো নিঃস্ব করে দিয়েছে, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটি।
তার জন্যেই তো এত ক্রাইং এনার্জি। অনেক সিনারি আরও বেরোবে ফ্রেন্ড, আরও দেখো না তুমি কি হয়, কি কি করেছিল সবই বেরিয়ে আসবে। টাকা পয়সাও দিয়েছিল প্রচুর, এবং তোমাকে ইগনোর করতো। সেই মানুষটা যে দাঁড়িয়ে আছে দেখো, একটু আগে যে কার্ডটা আমি বের করেছিলাম, এই পয়েন্টটা রিভিল করার সময় সে তার দিকেই তার রয়েছে মুখ, এবং সে সেখানেই প্রোভাইড করছে। তুমি যে পাশে আছো তোমাকে ইগনোর করে যাচ্ছে, পুরো ইগনোর করে যাচ্ছে। আর সেই মহিলাই বেশিরভাগ ক্ষেত্রেই মহিলা, আমি বলবো ফ্রেন্ড, বেশিরভাগ ক্ষেত্রে লেডি ফিগার, সেই কিন্তু এই রকম আজকে হ্যান্ডিক্যাপ অবস্থায় ফেলে দিয়েছে। টাকা পয়সা এখানে আরও আমি বলি, তোমাদের 70 থেকে 80% ফ্যামিলি মহিলা, তার মা, দিদি, বৌদি, কেউ না কেউ একটা হবে। এ তার ফ্যামিলির একজন, যার হিডেন বিষয়, দ্য মুনকে ক্লিয়ারিফাই করছে 10 অফ পেন্টাকেল, যার হিডেন বিষয় জেনেছে সে তার ফ্যামিলির কেউ। তুমি শিওর, মানে এইখানে এসে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল। ফ্যামিলির কোনো লেডি যাকে সে প্রচুরভাবে মানত, টাকা পয়সা প্রোভাইড করেছিল, তোমাকে ইগনোর করে গিয়েছিল, সেই ব্যক্তি সে তার ফ্যামিলির, যার হিডেন বিষয় জেনেছে, বা তার আসল রূপ যে সে টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না, সে টাকা পয়সার জন্যই হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে জুড়েছিল, বা তার সঙ্গে হয়তো একটা মায়ার শেকল, আমি যেটা বলেছিলাম, সেইভাবে বেঁধে রেখেছিল তোমার প্রিয় মানুষটি। তার হয়তো সেই রূপ হয়তো সে জানতে পেরে গেছে, হিডেন বিষয় জানতে পেরে গেছে তোমার প্রিয় মানুষটি, তাই হয়তো এতটা পেন ফিল করছে তোমার প্রিয় মানুষটি, এতটাই পেন ফিল হচ্ছে তার। সেই লেডি ফিগার চলে এসেছে, এই মহিলার হাত থেকে মুক্তি পেতে চায়, এই মহিলার হাত থেকেই মুক্তি পেতে চায়, যে টাকা পয়সা, এই মহিলাই এসেছিল না ফ্রেন্ড, আমি বলেছিলাম যে কার কাছ থেকে সে মুক্তি পেতে চায়, সেই কার্ডটাই রিটার্ন করেছে। দেখো, সেই কার্ডটাই রিটার্ন করেছে। তার কাছে এই মহিলার হাত থেকে সে মুক্তি পেতে চায়, আর এই মহিলার হিডেন বিষয় সে জেনেছে, এরই সঙ্গে সে চেয়েছিল। এইখানে ক্লিয়ার দেখো ফ্রেন্ড, যে সে এই মহিলার হিডেন বিষয় জেনেছে, সে ফ্যামিলির, এবং তার কাছ থেকে মুক্তি পেতে চায়, তাকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলি সে দেখিয়েছিল, তারই সঙ্গে টাওয়ার হয়ে গেছে। কারণ কি, সে পেন্টাকেল এই মানুষটার কাছ থেকে নেওয়ার জন্য আজকে এই হাল। টাকা পয়সা যেন চতুর্দিকে, এখানে এখন পর্যন্ত কোনো ইমোশন আসেনি। তোমার প্রিয় মানুষটা ইমোশনালিভাবে জুড়েছিল মহিলাটার সঙ্গে, কিন্তু সে মহিলা সেই জায়গাটা দেয়নি, তাকে বুঝিয়ে দিয়েছে সে কিন্তু স্বার্থপর একজন মহিলা, বেশ কিন্তু পাওয়ারফুল ফ্রেন্ড, বেশ পাওয়ারফুল। সে একদম হ্যাপি ফ্যামিলি চায়, কারণ সে গিভ অ্যান্ড টেক নিয়ে একটা লাভার্স কার্ড এসেছে, হ্যাপি ফ্যামিলিকে ক্লিয়ারিফাই, দুটোই পজিটিভ কার্ড। তার লাইফ এসে চায় এরকম, যে প্রেম ভালোবাসা দিয়ে পূর্ণ একটা ফ্যামিলি হোক, হ্যাঁ না, একটা সুন্দর সাকসেসফুল তার রিলেশনশিপ হোক, জীবনটা সুন্দর হোক, সে সেটা চেয়েছিল, কিন্তু এই লেডি হতে দেয়নি। এমনও হতে পারে লেডিটার আরও অনেক বিষয় রয়েছে, এখনও রিভিল হয়নি পুরোপুরি, তোমার প্রিয় মানুষটির কাছে হয়তো আসেনি। একটা কিছু দেখেই তোমার প্রিয় মানুষটির হাল এইরকম বেহাল হয়ে গেছে, কিছু দেখেই আজ কান্নাকাটি শুরু করে দিয়েছে। সে তাকে পুরোপুরি এখনও জানতে পারেনি, কারণ এই লেডি ফিগার খুব ভয়ঙ্কর মহিলা। এই যে টাওয়ার হয়ে গেছে না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি নিজেকে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, যে যা হবে ইউনিভার্সের হাতে আমি ছেড়ে দিই। কারণ যেহেতু হয়তো এই মানুষটাকে প্রচুর ভরসা করেছিল, কিন্তু তোমার প্রিয় মানুষটি ঠকে গেছে সেখানে, হ্যাঁ না, টাওয়ার হয়ে গেছে। তাই এখন ইউনিভার্সকে প্রার্থনা করছে, এখানেও ইউনিভার্সকে প্রার্থনা করছে যাতে এই মহিলার হাত থেকে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এবং সে কিন্তু চাইছে গো উইথ দ্য ফ্লোতে, সময়ের উপর ছেড়ে দিয়েছে, এবং খুব স্যাড অ্যালোন, এই যে ক্রাইং এনার্জি, আজ রাতে কিন্তু কান্নাকাটি করবে তোমার প্রিয় মানুষটি। একটা বোঝানো হয়েছে কিছু, দেখো ভুল রাস্তায় হাঁটলে ইউনিভার্স অবশ্যই তোমাকে ধরে নিয়ে এসে সঠিক রাস্তায় ছেড়ে দেবে, হ্যাঁ না, তোমাকে সঠিক রাস্তায়, সে তো আর ডেকে ডেকে আয় বাবা করে তো ডাকবে না, সে মেরে মেরে নিয়ে আসবে, কারণ তুমি অন্যায় করছো, হ্যাঁ না। এই মানুষটা সেটাই করেছিল, যখন সে এই লেডি ফিগারকেই পাত্তা দিয়েছিল, খুব ভাবে তোমার সঙ্গে অন্যায় করে যাচ্ছে, হ্যাঁ না, তোমাকে ইগনোর করে যাচ্ছে, তোমাকে পেন দিচ্ছে, তার মানে কি সেই ইউনিভার্স তাকে ওইভাবে ডাকবে? কখনোই নয়, মেরে মেরে নিয়ে আসবে। এই টাওয়ারটা এমনি দিয়েছে, এমনি কান্নাকাটি করছে, নাকি ইউনিভার্স ভালোবেসে আস্তে করে একটা টাওয়ার দিয়ে দিল, যে বাবা তুমি যা করেছো ভালো করেছো, তুমি এই 1 ফোঁটা চোখের জল ফেলো এবং রাস্তায় চলে আসো। ইউনিভার্স প্রচুর নিষ্ঠুর যেমন হয়, ততটাই মানে কি বলা যায়, পেয়ারই যাকে বলে, হ্যাঁ না, সব থেকে ভালো এবং
বিশ্বস্ত সব কিছুই যদি বলা যায় ঊর্ধ্বে এবং সর্বোচ্চ লেভেলের প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা যদি কারোর সঙ্গে করা যেতে পারে সেই ইউনিভার্স। এবং যতটাই সে তোমাকে দেবে এমনভাবে, ততটাই সে কঠিনভাবে সিদ্ধান্ত নেয় সেই জায়গায়, যে জায়গায় প্রচুরভাবে অন্যায় হতে থাকে। তোমার প্রিয় মানুষটি সেরকম করেছিল, কিছু একটা অন্যায় করেছিল। একজনকে পাত্তা দিচ্ছ, ঠিক আছে, গুরুত্ব দাও, পাশের মানুষটাকেও গুরুত্ব দেওয়া উচিত। তুমি একজনকে গুরুত্ব দিয়ে আরেকজনকে পুরো কষ্ট দিচ্ছ, এটা উচিত নয়। তোমাকে ব্যালেন্স করতে হবে। ফ্যামিলিতে যদি 5 জন থাকে কি 10 জন থাকে, সবাই জায়গা যে যার রাখতে হবে, ব্যালেন্সে থাকতে হবে, তাই না? না তুমি একদিকে চলে গেলে আরেক দিক ফাঁকা হয়ে গেল। তুমি যেদিকেই যাও না কেন, সে উভয় দিক তুমি অন্যায় করছো। তোমাকে ব্যালেন্সে থাকতে হবে, সবার সঙ্গে তোমাকে মিলেমিশে থাকতে হবে। এই জিনিসটা তোমাকে করতে হবে। সে যেদিকে ঘুরে চলে গিয়েছিল, ঝুঁকে গিয়েছিল, ইউনিভার্স টাওয়ার দিয়ে দিয়েছে। সে যদি তোমার দিকে ঝুঁকে যেত, তাও ইউনিভার্স টাওয়ার দিত। তার দিকে ঝুঁকে গেছে, তাও টাওয়ার দিয়ে দিয়েছে। এ স্বাভাবিক ব্যাপার। যেদিকেই ঝুঁকবে, তুমিও ফ্রেন্ড, তোমার পার্সোনাল লাইফে তুমি যে বিষয় নিয়ে প্রচুর ইনভলভ হয়ে যাবে, সেখানে টাওয়ার চলে আসবে। এটা ইউনিভার্স নিজের থেকে করে, কারণ তোমাকে এই 3D দুনিয়ার বিষয় নিয়ে এত ঝুঁকে যাওয়া যাবে না, কারণ সেখানে তুমি ভুলে যাবে নিজেকে এবং সঙ্গে নিজেকে হারিয়ে ফেলবে। ইউনিভার্স চায় না যে তুমি নিজেকে হারিয়ে ফেলো, তাই না ফ্রেন্ড? সেই জন্যেই টাওয়ারটা দেয় ইউনিভার্স। ইউনিভার্স চায় তুমি ভালো থাকো। পরে বুঝতে পারবে যে ওটা যদি না ঘটতো, তাহলে হয়তো অনেক কিছু খারাপ কিছু হয়ে যেত, এরকম তোমার একটা টাইমে গিয়ে মনে হবে। এই যে তোমার প্রিয় মানুষটি আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছে যে আমি কি ভুলটাই করেছিলাম। টাওয়ার না দিলে তার ধ্যান ভাঙতো না, তাই আজকে হবেই স্বাভাবিক। এতদিন ধরে একটা মানুষকে সে দেখে গেছে, হ্যাঁ না, দেখে গেছে, একরকমভাবে ভাবনা চিন্তা করেছে, একরকমভাবে স্বপ্ন দেখেছে, একরকমভাবে। আজকে সেটা পুরো মিথ্যে প্রমাণ হয়ে গেছে। স্বাভাবিকভাবে একটা সোল শক্ত সে পাবেই, তার জন্যই আজকে কান্নাকাটি করছে সে, তার জন্যই কান্নাকাটি হচ্ছে তোমার প্রিয় মানুষটি। সে একটু একটু করে নিজের মনের মধ্যে উইল পাওয়ারকে জাগাচ্ছে। এই যে উইক হয়ে গেছে না ফ্রেন্ড, সেখান থেকে নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে তোমার প্রিয় মানুষটি। এবং হতে পারে তোমার প্রিয় মানুষটি এই সময় প্রচুর পরিমাণে রেগে আছে, এই মানুষটার উপরে প্রচুর রেগে আছে। এ যদি মেল হয় না ফ্রেন্ড, সে তো চিৎকার করে তো কান্নাকাটি করবে না, কিন্তু বেশ একটা কেউ যদি সামনে কাউকে পায়, তো তার হাল আজকে খারাপ করে দেবে। এত পরিমাণ পুরো একদম ফায়ার হয়ে আছে তোমার প্রিয় মানুষটি এবং চোখের জল ফেলছে। তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যেই হোক না কেন, আজকে কিন্তু একটা ক্রাইং এনার্জি আছে, সে কিন্তু চোখের জল ফেলতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি এনার্জি, বা এমনও হতে পারে সে হয়তো তাকে ফ্যামিলির সদস্য ভাবতো। মোটামুটি ফ্যামিলি রিলেটেড সেই ব্যক্তি কোনো লেডি, হ্যাঁ না ফ্রেন্ড? তোমাদের সম্পর্কে যদি কোনো লেডি থাকে এই রকম পাওয়ারফুল, তো সেখানে অবশ্যই টাওয়ার পড়ছে। আর একটা কি জানো তো ফ্রেন্ড, একটা মানুষের আক্কেলকে ঠিক জায়গায় নিয়ে আসতে গেলে এক ঘায়ে হয় না। ইউনিভার্স বারবার টাওয়ার করবে, যতবারই যাবে ততবারই টাওয়ার দেবে, যতবারই যাবে ততবারই টাওয়ার দিতে থাকবে। যতক্ষণ না যেটা ইউনিভার্স বোঝাচ্ছে, শিখাচ্ছে, তত সময় টাওয়ার দিতেই থাকবে, কারণ ইউনিভার্সের কাছে টাওয়ারের কোনো অভাব নেই, হ্যাঁ না? যখন তখন ক্রিয়েট করে দেবে, তার কোনো ঠিক নেই। তো যেটা বোঝাচ্ছে সেটা বুঝে গেলে তাহলে দেখবে সব ঠিক থাকবে। আমি দেখবো ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে কেমন আছে। তুমি চাও সম্পর্কের শুরু হোক, যে এই সম্পর্ক শুরু হোক যে কোনো উপায়ে। তুমি মানুষটাকে প্রচুরভাবে চাও এবং তুমি এটা ভাবো যে মানুষটাকে ইউনিভার্স আমাকে দিয়েছে, আমার আর মানে যে নিজের থেকে পাওয়া বা এরকম কিছু নয়। তুমি এটাই জানো যে ইউনিভার্স তোমাকে দিয়েছে, তাই তুমি প্রচুর ভালোবাসো এবং চাও শুরু হোক সম্পর্কে। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, যার কারণে সম্পর্কে এতটা চাপ ক্রিয়েট হয়েছে। এই মুহূর্তে তুমি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছো। এই মানুষটা কেন আরও আশপাশের মানুষদের কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করছো। এবং তুমি জব, বিজনেস, স্টাডি যাই করো না কেন ফ্রেন্ড, সেটার উপর মন লাগিয়েছো, কিন্তু কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা কাজ করছে। ইমোশনালিভাবে প্রচুর পরিমাণে ব্রেক হয়ে গেছে, মানে মানসিক দিক থেকে প্রচুর আঘাত দিয়েছে এই মানুষটা। এবং থার্ড পার্টি একটা টাইমে তুমি দেখেছো যে থার্ড পার্টি নিয়ে প্রচুর এনজয় করেছে, হ্যাঁ না? যদি তোমার প্রিয় মানুষটি মেল হয়, থার্ড পার্টির সঙ্গে এনজয় করেনি, সেখানে কর্মা গেন করেছিল। এই জন্য তো টাওয়ার, যদি এনজয় করতো, খুশি আনন্দে থাকতো, টাওয়ার আসতোই না, হ্যাঁ না ফ্রেন্ড? একটা কিছু অন্যায় করেছিল, হয়তো খুশি আনন্দে ছিল, কিন্তু কিছু একটা অন্যায় কারোর সঙ্গে হয়েছে,
তার খুশি অন্যের দুঃখের কারণ, এমনও হতে পারে। যদি হয়েছে তো টাওয়ার অবশ্যই আসবে, সে সম্পর্ক কোনোদিন ভালো থাকবে না। যে অনেকে কি করে, একজন মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা দেখালো, সম্পর্ক রাখলো, তারপর অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, সেক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে ওই সম্পর্ক টিকে না বেশি দিন, বা ওই সম্পর্কে প্রচুর প্রবলেম ক্রিয়েট হয়, কারণ অন্য একটা মানুষ চোখের জল ফেলতে থাকে। হয়তো তার পরিবার কি, যে মেয়েটা ছেলেটার সঙ্গে যে বিয়ে হলো, উভয়ের পরিবার হয়তো খুশি, কিন্তু তারা 4 দিন খুশি, 5 দিনের দিন ভুলে যাবে সেই খুশিকে, হ্যাঁ না? যে অনুষ্ঠান বাড়ি হচ্ছে, একটা সবাই আনন্দ খুশি থাকলো, সে কতদিন থাকবে? ওই এরকম 4-5 দিন, 1-1.5 মাস থাকলো খুশি। তারপর কিন্তু যে মানুষটাকে যে কষ্ট দিয়ে ওই মানুষটা চলে গেছিল, সেই মানুষটা কিন্তু আজীবন চোখের জল ফেলবে, যখনই মনে করবে তখনই দুঃখ পাবে। তাহলে এখানে ভারী পড়বে কোন ক্ষেত্রে? এই মানুষটার কষ্ট, যে মানুষটাকে ছেড়ে সে চলে গিয়েছিল। তা সেক্ষেত্রে সেই মানুষটার কষ্টের চোখের জল, সেই মানুষটার উপরে যে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, কি তার সঙ্গে সে চলে গিয়েছিল, কি তাকে ইনভলভ লাইফে করে দিয়েছিল, সে মানুষটাকে রাখবেই না তার পাশে, সম্পর্ক কোনো দিন ভালো থাকবে না। এই মানুষটার কষ্ট তাদের উপরে গিয়ে ভারী পড়বে একদিন, কারণ এ অনেক লং টাইম জুড়ে কষ্ট পাবে, অনেক কিছু তার ব্রেক হয়ে যাবে। সেই মানুষটা কখনোই অন্যকে কষ্ট দিয়ে নিজে ভালো থাকতে পারবে না। এখানেই এটাই রুল, অন্যকে কষ্ট দিয়ে তুমি কোনো দিন ভালো থাকতে পারবে না। অন্যের ঘর ভেঙে নিজের ঘর সাজানো যায় না, অন্যের বাগান নষ্ট করে নিজের বাগান সাজানো যায় না। এ যেন প্রত্যেকের জানা, তাও মানুষ জেনে বুঝে ভুল করছে। সে হয়তো এই খুশি আনন্দ থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল কোনো কারণে, হয়তো এমন হতে পারে পরিবারের সে হয়তো কাউকে বিয়ে করে নিয়েছে, তোমার প্রিয় মানুষটি, বা এমন হতে পারে যে তোমরা বিবাহিত, থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল, বা এমন হতে পারে তোমরা হয়তো বিবাহিত, তোমার প্রিয় মানুষটি পরিবারের কোনো ব্যক্তিকে খুবভাবে গুরুত্ব দিয়েছিল, থার্ড পার্টি নিয়ে এনজয় করেছিল, কিন্তু পরোক্ষভাবে তুমি যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হও, তোমার প্রতিও তার কর্তব্য আছে, দায়িত্ব আছে, সে সব কিছুকে ভুলে গিয়ে থার্ড পার্টি নিয়ে বেশ বিন্দাস নাচানাচি করছিল। তার জন্যেই আরকে এঞ্জেলের সোর্সের ঘা তার পড়েছে, এই যে হিডেন বিষয় সামনে নিয়েছে, যে তুমি যা নিয়ে নাচছো সে বিপজ্জনক, এই তো সোটের ঘা ওই জন্য পড়েছে। আর তা সেই জন্য চাইছে যে তুমি ভিক্টরি কোথায় করছো, ভুল জায়গায়। তো তোমার প্রিয় মানুষটি এই জন্য তো এরকম হাল, এবং তুমি চাও ভিক্টরি মানুষটার সঙ্গে, কিন্তু সে অন্য কোথাও এইসব প্রোভাইড করে গিয়েছিল ভুল জায়গাতে। তুমি চাইছো অবস্থার বদল হোক, এবং তুমি কোথাও হয়তো যাতায়াত করতে পারো, সেরকম একটা মানসিকতা রয়েছে, বা তুমি পরিকল্পনা করছো, তুমি জাস্টিস চাও ফ্রেন্ড। অনেকে তোমরা জাস্টিস চাও, মন মস্তিষ্কে যেন একটা ফাইটিং লেগে রয়েছে মানুষটার সঙ্গে, ইমোশন জুড়ে রওয়ার জন্যেই এতটা ঝামেলা হচ্ছে ফ্রেন্ড। তুমি চাও সম্পর্কের শুরু হোক যে কোনো উপায়ে, নিউ বিগিনিং চাও, যে নিউ বিগিনিং হোক এই সম্পর্কে। অর্থনৈতিক একটা সমস্যা তোমারও রয়েছে ফ্রেন্ড, ফাইটিং একটা পরিবেশে তোমার মন মস্তিষ্ক ডুবে আছে, যে একটা ফাইটিং পরিবেশে তুমি আছো এরকম মনে হচ্ছে, বা মন মস্তিষ্কে রয়েছে কনফিউশন, একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড। তোমরা অনেকেই মুভ অন বা লেট গো করার চেষ্টা করছো, তুমিও আজকে রাতে চোখের জল ফেলতে পারো, বা এই মানুষটার এনার্জিকে তুমি ক্যাচও করে নিতে পারো। হেলদি বাউন্ডারি সেট করে হয়তো জীবনে অনেকটা তুমি এগিয়ে গেছো, তা সত্ত্বেও তোমার মন বারবার পিছু ফিরে দেখছে। থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে, একদম মাস্ট। তোমরা যারা হয়তো ভাববে যে তোমার প্রিয় মানুষের সঙ্গে ঝামেলা কিছু হয়েছে, কিন্তু এই রিডিংয়ে তোমার যদি এনার্জি ম্যাচ করে, তো তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি কিন্তু থার্ড পার্টিকে নিয়ে প্রচুর বিজি হয়ে গিয়েছিল একটা টাইমে, এবং তুমি এক্সপিরিয়েন্স একজন মানুষ, বা তুমি অনেক অভিজ্ঞতা করে নিয়েছ। এই মুহূর্তে একটা আইসোলেট, অবশ্যই লেডি ফিগার একটা বন্দি ফিল হচ্ছে, একটা অশান্তির মতো লাগছে, যে একটা যেন কোথাও তোমাকে খাঁচার ভিতরে কেউ ক্যাদ করে দিয়েছে, এরকম মনে হচ্ছে, যে তুমি বেরোতেই পারছো না, একটা যেন দম বন্ধ হয়ে আসছে এরকম। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু বিবাহিত ফ্রেন্ড, এবং বা এই মানুষটাকে হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখো, বা সেই রকম জায়গা তুমি দিয়েছিলে। তুমি চাও অবস্থার বদল হোক, এবং এই সময় নিজেকে একটা স্ট্রং রাখার চেষ্টা করছো, এবং মানুষটা আসুক সেই অপেক্ষায় তুমি করছো, এবং তুমি অপেক্ষা করছো, অবশ্যই নজর রেখেছো মানুষটার উপরে, মানে খোঁজ খবর রাখছো এইরকম। তুমি ছাড়তে চাও না মানুষটাকে, এবং হেলদি বাউন্ডারি করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, বা নিজে হয়তো যে মানুষটা চলে যাওয়ার পর কিছু একটা জিনিস তোমাকে ইউনিভার্স দিয়েছে, যেটার উপর ভর করে তুমি নিজে যাতে ভালো থাকো, বা সেইটা নিয়ে তুমি সামনে এগিয়ে যেতে পারো, তার জন্যই ইউনিভার্স কিছু একটা তোমাকে দিয়েছে, যেটা নিয়ে তোমাকে বিজি তুমি হয়তো থাকতে পারো। এমন হতে পারে যে মনকে এই মানুষটার
এই যে নেগেটিভ পরিস্থিতি করে দিয়েছে, এখান থেকে নিজেকে হালকা হয়তো শান্তি পাওয়ার জন্য হয়তো কিছু ইউনিভার্স তোমাকে দিয়েছে, অবশ্যই দিয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। তোমার প্রিয় মানুষটি হালাত যে খুব খারাপ, কি করা উচিত? হেলদি বাউন্ডারি সেট করো এবং তারই মধ্যে নিজেকে রাখো। হ্যাঁ না, হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে রাখো। তুমি অপেক্ষায় আছো, বেশ অপেক্ষায় আছো যে কোনো উপায়ে তোমরা যদি নো কন্ট্যাক্ট বা সেপারেশান এইরকম কোনো কন্ডিশানে থাকো না ফ্রেন্ড, তাহলে তুমি চাইছো মানুষটা যে কোনো উপায়ে আমাকে ফোন মেসেজ করুক, যে কোনো উপায়ে ফোন মেসেজ একটা করুক, কারণ তুমি অপেক্ষা করছো। একটা যেন ক্রেভিং এনার্জি কাজ করছে। তুমি কিন্তু মাল্টি ট্যালেন্টেড ফ্রেন্ড, তুমি মাল্টি ট্যালেন্টেড, তুমি অনেক বিষয়ে দক্ষ। নাচ, গান, সাঁতার, যে অনেক কিছু হবি তোমারও রয়েছে ফ্রেন্ড, যেগুলো হয়তো তুমি করছো পর্যন্ত। হ্যাঁ না, অনেক মাল্টি ট্যালেন্টেড, অনেক বিষয় তোমার জানা। অবশ্যই দ্য এম্পায়ার, হ্যাঁ না, তুমি কিং বা কুইনের মতো, দুটোই মেজর আরকানার। এবং তোমার মধ্যে ইগো আর রাগ রয়েছে ফ্রেন্ড, সেটাও নিয়ন্ত্রণ করো। এবং তুমি কিন্তু হেলদি বাউন্ডারি সেট করে তারই মধ্যে রাখো। এই যে একটা ক্রেভিং কাজ করছে মানুষটার জন্য, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, এটা তোমাকে বেশ অস্বস্তি দিচ্ছে ফ্রেন্ড। মানে একটা যেমন যেন একটা ভ্যাবসা টাইপের পরিবেশ, যে একটা ভেতর থেকে যেন অশান্তি সবসময় কাজ করছে। এই জিনিসটাকে লেট গো করো, কারণ ওটাকে পুষে রাখার কোনো প্রয়োজন নেই। মানছি যে এটা কষ্টকর, কিন্তু এটা অসম্ভব নয় ফ্রেন্ড। একটু একটু করে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নাও। কেউ তোমার ভালো রাখার দায়িত্ব নেবে না। তুমি দেখো, তুমি যেমন ভালো রাখার দায়িত্ব নিজের নিচ্ছ না, অন্য কেউ কি করে নেবে? সবাই, কেউ কারোর ভালো রাখার দায়িত্ব নেয় না। একটা টাইমে গিয়ে তুমি বুঝে যাবে যে নিজেকেই রাখতে হবে। আর ইউনিভার্স হয়তো তোমার দুজনকে আলাদা করেছে সেটা বোঝানোর জন্য, যে তুমি নিজেকে জানো, নিজের উপর ফোকাস করো। বাইরের কোথায় কি খুঁজছ? এই দুনিয়ায় কিছুই নেই, সবটাই মায়া। তুমি যেটাকে ভাবছো যে এটা এটার কোনো অস্তিত্ব নেই, এটার কোনো অস্তিত্ব নেই, সবই মায়া। যে জিনিসটা নষ্ট হয়ে যায়, যে জিনিসটা বানানো যায়, সেটাকেই বলে মায়া। হ্যাঁ না, আর যে কোনোদিন নষ্ট হয় না সেটাকে বলা হয় সত্য। হ্যাঁ না, মায়া মানে অসত্য। আমাদের সোলটাই, আমাদের যে প্রাণটাই, এটাই সত্য। সে বডি চেঞ্জ করতে থাকে, হ্যাঁ না। তো আর বাকি সব কিছু, আমাদের বডিটাও মায়ার, সে একটা টাইমে শেষ হয়ে যাবে। যেমন সৃষ্টি করেছে ইউনিভার্স, তেমনি একটা প্রসেসে সেটা শেষ হয়ে যাবে, পঞ্চভূতে মিশে যাবে। মানে বডিটাও মায়া, কারণ পৃথিবীতে বডি বিনা তুমি থাকতেই পারবে না, তাই না ফ্রেন্ড? যারা এই বডি থেকে বেরিয়ে গেছে তারা আমাদের